আকাশের নতুন খেলা তুর্কি F-16 কি দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ বদলে দিচ্ছে? আধুনিক বিশ্বের যুদ্ধ আর আগের মতো নেই। সীমান্তে সৈন্য নামালেই যুদ্ধের ফয়সালা হয় না, নৌবহর নামালেই আধিপত্য নিশ্চিত হয় না। আজকের দিনে যুদ্ধের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয় সেই আকাশে, যেখানে রাডারের চোখে ধরা পড়ে প্রতিটি নড়াচড়া, যেখানে কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো একটি অঞ্চলের ইতিহাস। যে পক্ষ আকাশের নিয়ন্ত্রণ নেয় বাস্তবে তার হাতেই চলে যায় যুদ্ধের লাগাম। এই বাস্তবতায় এক দশকের বেশি সময় ধরে একটি নাম নিরবিচ্ছিন্নভাবে আধিপত্য বজায় রেখেছে, F-16 ফাইটিং ফ্যালকন। কিন্তু সময় বদলেছে, আর সময়ের সঙ্গে বদলেছে F-16 এর পরিচিত চেহারাও। আজ যে F-16 নিয়ে আলোচনা হচ্ছে সেটি আর কেবল যুক্তরাষ্ট্রের তৈরি একটি যুদ্ধ বিমান নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা তুরস্ক নিজের মেধা, প্রযুক্তি এবং কৌশলগত স্বাধীনতার মাধ্যমে নতুন করে গড়ে তুলেছে। এই F-16 শুধু যুদ্ধ করার একটি যন্ত্র নয়, এটি হয়ে উঠেছে একটি রাষ্ট্রের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক, একটি নীরব বার্তা যা আকাশ দিয়ে পাঠানো হচ্ছে গোটা বিশ্বের দিকে। তুরস্ক বহু বছর ধরেই F-16 ব্যবহার করে আসছে, কিন্তু তারা কখনোই নিজেদেরকে কেবল একজন ব্যবহারকারী হিসেবে সীমাবদ্ধ রাখেনি। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের ধরন বদলেছে, হুমকির ধরন বদলেছে, প্রযুক্তির ভাষাও বদলেছে। এই পরিবর্তনকে সামনে রেখেই তুরস্ক একসময় সিদ্ধান্ত নেয় F-16কে আর আগের মতো রেখে চলবে না। বিমানটি থাকবে, কিন্তু সেটি চলবে তাদের নিজেদের নিয়মে, তাদের নিজেদের সফটওয়্যারে, তাদের নিজেদের অস্ত্রে। এই সিদ্ধান্ত থেকে শুরু হয় এক দীর্ঘ প্রযুক্তিগত রূপান্তরের গল্প। এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে ছিল তুরস্কের তিনটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান, আসেনসাল, হ্যাভেলসান ও টিআই। এই তিনটি প্রতিষ্ঠান একসঙ্গে এমন একটি প্রকল্পে হাত দেয় যার লক্ষ্য ছিল F-16কে সম্পূর্ণ নতুন এক সক্ষমতায় উন্নীত করা। এখানে শুধু যন্ত্রাংশ বদলানো হয়নি, বদলে দেওয়া হয়েছে বিমানের মস্তিষ্ক, তার চোখ, তার চিন্তার ধরন। এই রূপান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নতুন প্রজন্মের এভিওনিক্স। আধুনিক যুদ্ধে যে বিমানের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ক্ষমতা যত বেশি, সে বিমান ততটাই এগিয়ে থাকে। তুরস্ক এই জায়গাটাতেই সবচেয়ে বেশি জোর দেয়। বিমানের ভেতরে যুক্ত করা হয় এক ধরনের ডিজিটাল স্নায়ুযন্ত্র, যা মুহূর্তের মধ্যে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে পাইলটকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। একই সঙ্গে যুক্ত হয় উন্নত রাডার ব্যবস্থা, যা শত্রুর গতিশীল লক্ষ্যবস্তু বহু দূর থেকেই শনাক্ত করতে সক্ষম। কিন্তু এখানে তুর্কি F-16 এর সবচেয়ে বড় পার্থক্য, এই বিমানের সফটওয়্যার পুরোপুরি তুরস্কে তৈরি। এর অর্থ হলো এই বিমান এখন আর কোনো বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল নয় তার যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে। তুরস্ক নিজেদের তৈরি স্মার্ট বোমা, লেজার গাইডেড মিসাইল এবং অন্যান্য আধুনিক অস্ত্র নির্বিঘ্নে এই F-16 ব্যবহার করতে পারে। যুদ্ধের মাঝে এই স্বাধীনতাই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। এর ফলে তুর্কি F-16 আর কোনো পুরনো প্রজন্মের যুদ্ধ বিমান নয়, এটি এমন একটি পূর্ণাঙ্গ মাল্টিরোল প্ল্যাটফর্ম। আকাশের শত্রু বিমানের সঙ্গে লড়াই করা থেকে শুরু করে ভূমিতে নিখুঁত আঘাত হানা, সব ক্ষেত্রেই এই বিমান সমানভাবে কার্যকর। এর উন্নত টার্গেটিং সিস্টেম শত্রুকে দূর থেকেই শনাক্ত করে লক করতে পারে, যা অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগেই ফলাফল নির্ধারণ করে দেয়। আর ভূমিতে আঘাতের ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্মার্ট অস্ত্র ব্যবহার করে এটি শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনায় নিখুঁত ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। এই বিমানের আরেকটি বড় দিক হলো এর ব্যবহারিক সুবিধা। আধুনিক অনেক যুদ্ধ বিমান রয়েছে যেগুলো রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল এবং মোতায়েন করতে দীর্ঘ সময় লাগে। তুর্কি F-16 সেই জায়গার তুলনামূলকভাবে অনেক সহজ। এর রক্ষণাবেক্ষণ খরচ কম, দ্রুত প্রস্তুত করা যায় এবং প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যেই আকাশে তোলা সম্ভব। এই বৈশিষ্ট্যগুলো একে অনেক দেশের জন্য আকর্ষণীয় করে তুলেছে, বিশেষ করে যেসব দেশের প্রতিরক্ষা বাজেট সীমিত কিন্তু আধুনিক সক্ষমতা প্রয়োজন। তুরস্কের এই অর্জন শুধু তাদের নিজেদের সামরিক শক্তির গল্প নয়, এটি একটি বৃহত্তর বাস্তবতার ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের দেশগুলো আধুনিক সামরিক প্রযুক্তির জন্য পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরশীল ছিল। সেই নির্ভরতা শুধু অস্ত্র কেনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও প্রভাব ফেলত। কোন অস্ত্র কোথায় ব্যবহার করা যাবে, কোন আপডেট কখন পাওয়া যাবে, সব কিছুর জন্য তাকিয়ে থাকতে হতো অন্যের দিকে। তুরস্ক সেই চিত্রে একটি বড় ভাঙন ধরিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে রাজনৈতিক ইচ্ছাশক্তি আর ধারাবাহিক বিনিয়োগ থাকলে প্রযুক্তিগত স্বাধীনতা অর্জন অসম্ভব নয়। এই কারণেই তুর্কি F-16 আজ একটি যুদ্ধ বিমান নয়, এটি অনেক মুসলিম দেশের কাছে আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে একটি গুঞ্জন ঘুরপাক খাচ্ছে।
বিভিন্ন সূত্রের দাবি, তুরস্ক তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে এই উন্নত F-16 নিয়ে বড় ধরনের সহযোগিতার পথে হাঁটতে পারে। এটি হতে পারে সরাসরি বিমান সরবরাহ অথবা পাকিস্তানের হাতে থাকা বিদ্যমান F-16 বহরকে আধুনিকায়নের জন্য প্রযুক্তিগত সহায়তা। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তুরস্ক ও পাকিস্তানের ঐতিহাসিক সামরিক সম্পর্ক এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ রাখে না। যদি এই গুঞ্জন বাস্তবে রূপ নেয়, তাহলে তার প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এক বড় পরিবর্তন আনতে পারে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি এই উন্নত F-16 দিয়ে শক্তিশালী হয়, তাহলে তা স্বাভাবিকভাবেই ভারতের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে, বিশেষ করে কাশ্মীর ইস্যু এবং সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে। এই পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই সম্ভাবনা ভারতীয় কৌশলবিদদের জন্য নতুন হিসাব খুলে দেয়, কারণ আকাশে ভারসাম্য বদল মানেই কেবল যুদ্ধের ঝুঁকি বাড়া নয়, বরং পুরো অঞ্চলের শক্তির সমীকরণ নতুন করে সাজাতে হওয়া। একদিকে ভারত নিজেদের সামরিক সক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে, অন্যদিকে পাকিস্তান নতুন আত্মবিশ্বাস পেতে পারে। এই দুইয়ের মাঝখানে দক্ষিণ এশিয়া ঢুকে পড়তে পারে এক নতুন অনিশ্চয়তার যুগে। এই পুরো প্রেক্ষাপটে তুরস্কের অবস্থানও গুরুত্বপূর্ণ। দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একাধিকবার স্পষ্ট করে বলেছেন, তুরস্ক শুধু নিজেদের নিরাপত্তা নয়, বন্ধু ও মিত্র মুসলিম দেশগুলোর নিরাপত্তাকেও সমান গুরুত্ব দেয়। এই বক্তব্য কেবল কূটনৈতিক ভাষণ নয়, এটি তুরস্কের প্রতিরক্ষা নীতির প্রতিফলন। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তুর্কি F-16 কেবল একটি অস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা। এই বার্তা জানিয়ে দেয় বিশ্বের নতুন শক্তির কেন্দ্র গড়ে উঠেছে, যারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে চায়, নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করতে চায়। এই শক্তির উত্থান নীরবে হলেও এর প্রভাব সুদূর প্রসারী। দক্ষিণ এশিয়ার আকাশে যদি এই পরিবর্তনের ছায়া পড়ে, তাহলে তার প্রতিধ্বনি শোনা যাবে আন্তর্জাতিক রাজনীতির বড় মঞ্চ। সব মিলিয়ে তুর্কি F-16 আজ আকাশের শক্তির এক নতুন রূপক। এটি একদিকে যুদ্ধক্ষেত্রে কার্যকর একটি অস্ত্র, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি স্পষ্ট সংকেত। মুসলিম বিশ্বের কাছে এটি আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠছে, আর দক্ষিণ এশিয়ার জন্য এটি এক নতুন সমীকরণের সূচনা। এই পরিবর্তন এখন পুরোপুরি দৃশ্যমান হয়নি, কিন্তু নীরব এই তৎপরতার আড়ালেই লুকিয়ে আছে ভবিষ্যতের বড় দাবার চাল, যার প্রভাব হয়তো আগামী দিনে গোটা অঞ্চলের মানচিত্রে পড়তে পারে।